স্বাগতম জানাচ্ছি আজকে টেক রিলেটেড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে যারা চাকরি প্রার্থী তারা চাকরির আবেদন করবেন। তো প্রথমে আপনাদেরকে টেলিটক অল জব বলে একটা সাইট আছে, সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে টেলিটক জব, তো আপনারা টেলিটক জব বা টেলিটক ওয়াল জব লিখে সার্চ দিলে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন যে walljobs.teletalk.com.bd। এই ওয়েবসাইটটায় আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটটার সুবিধা হলো এখানে আপনারা সমস্ত সরকারি সার্কুলারগুলো দেখতে পারবেন, এবং এখানে যদি আপনি প্রোফাইল ক্রিয়েট করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করার সময় জাস্ট ওয়ান ক্লিকেই আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার প্রতিবার অ্যাপ্লাই করার সময় একটা দোকানে গিয়ে প্রতিবার 50 টাকা করে দেওয়া, তারপরে ছবি যে স্ক্যান করা, এরপরে প্রতিবার নাম, ঠিকানা, রোল নাম্বার, সমস্ত ডাটা ইনপুট প্রতিবার দিতে হয়। তো সেই প্যারাটা আপনার আর থাকবে না এই অ্যাপসের মাধ্যমে। তো এখানে আপনারা ডান পাশে আসছে দেখেন সাইন ইন, এরপরে আসছে যে জব সিকার, আপনি কি জব খুঁজতেছেন নাকি আপনি জব দিবেন। তো আমরা জব যেহেতু খুঁজতেছি, তো আমরা জব সিকারে ক্লিক করব। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে যে এই কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনাকে যদি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হয় তাহলে দেখেন অনেক বড় একটা পেজ আসে, যেখানে আপনি ইমেইল দেন, ফোন নাম্বার দেন, নানা রকম ঝামেলা। তো আপনারা কি করবেন, আপনারা যে ট্যাবে, অর্থাৎ আমার এখানে দেখেন জিমেইল লগ ইন করা আছে, তো আমি এখানে কন্টিনিউ উইথ জিমেইল দেব। দিয়ে আমার জিমেইলটা আমি ফোনে অথবা ল্যাপটপে আমি দেখে দেব যে এই জিমেইলটা, তারপরে এখানে কন্টিনিউ দেব। তাহলে কি হবে, এই জিমেইল দিয়ে আমরা এর পরবর্তীতে লগ ইন করতে পারবো। তো আমরা সাইন ইন, আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে অবশ্যই আমাদেরকে জিমেইলটা দিতে হবে, অর্থাৎ এখানে আগে লগ ইন করার কোনো অপশন নেই। তো এরপরে আমরা আমাদের ফোন নাম্বার দেব। এরপরে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তো এটা আমাদের মেইলে আসছে কি ফোনে আসছে আমরা একটু চেক করে নেব। আমরা আমাদের ওটিপি পেয়ে গেছি। তো আমরা এখানে ভেরিফাই ওটিপি দেব। আমাদের দেখাচ্ছে যে ভেরিফাই ওটিপি সাকসেসফুল। তো এখন আমাদের ফুল নামটা এখানে দিতে হবে। তো ফুল নামটা আমাদের সেটা আমরা এখান থেকে দেব। ফুল নাম হলো আমাদের এরপরে আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার পরে আমরা কন্টিনিউ দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে চলে আসছি টেলিটকের এখানে। এরপরে আমাদের প্রথম কাজ হলো যে আমাদের প্রোফাইলটা ঠিক করা, অর্থাৎ মাই প্রোফাইলটা ক্লিক করে আমরা এই যে প্রোফাইল সেকশনে এগুলো সব আমরা ঠিক করে দেব। তো এখন আমরা আমাদের এই যে পার্সোনাল ডিটেইলস দিয়ে আমরা এটা কমপ্লিট করব। অর্থাৎ এখানে দেখেন ওভারভিউ আছে, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এমপ্লয়ি, আদার্স, এই সমস্ত এগুলো আমরা ঠিক করব। এবং এখানে দেখেন প্রতিটা ফিল্ডের পাশে যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো অবশ্যই আমাদেরকে কমপ্লিট করতে হবে। তার আগে আমরা ছবি সেকশনটা ক্লিক করব, ছবি, সিগনেচার এগুলো দেব। তো দেখেন এখানে এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে
আপনারা এই পেজটা দেখতে পারবেন। এখানে ছবি আছে, সিগনেচার আছে, ভিডিও রিজুমিও আছে। তো এখানে যেগুলো স্টার মার্ক, এইগুলো এই স্টার মার্কের ফেল পূরণ না করে কিন্তু আপনি সেভ করতে পারবেন না, ঠিক আছে? তো স্টার মার্ক হলো ম্যান্ডেটরি, এগুলো অবশ্যই ফেলগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো আমি একটু এগুলো পূরণ করছি। আচ্ছা, আমরা আগে আপনাদের পার্সোনাল এই ডিটেইলস দেওয়ার আগে পার্সোনাল ডিটেইলস তো আপনাদের মতো করে দেবেন সব কিছু, কিন্তু আপনারা যখন ইমেজ দেবেন, দেখেন ইমেজের রেজুলেশন আছে 300x300। তো আমরা আপলোডে যাব, গিয়ে আমাদের যেখানে ইমেজ আছে সেই ইমেজের ফোল্ডারে আমরা একটু ঢুকবো। তো মনে করেন যে আমরা এই ইমেজটা নেব, কিন্তু অনেক সময় আমরা এই ইমেজের আছে কত, 510 গুণ 570। তো আমরা এটি রাইট বাটনে ক্লিক করে এই যে এডিট অপশনে যাব। যাওয়ার পরে আমাদের যদি ল্যাপটপে থাকে তাহলে এটা পেইন্ট এই সফটওয়্যার ওপেন হবে। এখানে আমরা রিসাইজ দেখতে পারবো। রিসাইজ থেকে আমরা এখানে যে পার্সেন্টেজ আর পিক্সেল আছে, পিক্সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এই রেশিওটা আমরা তুলে দেব। দেওয়ার পরে এখানে 300 দেব, এরপরে এখানে আবার 300 দেব, দিয়ে ওকে দেব। তাহলে এটা 300x300 এই ছবিটা হয়ে গেছে। এখন আমরা এটা সেভ অ্যাজ পিএনজি দেব। এখন আমাদের এই ওয়েবসাইটে কি নিতে চাইছে জানি না, পিএনজি নিতে চাইছে কিনা। পিএনজি সম্ভবত পিএনজি হবে। তো আমরা এখানে পিএনজি প্রথমে পিএনজি সেভ করব। ছবি যে ফরম্যাটে চাইবে সেই ফরম্যাট দিয়ে আপনারা সেভ করে নেবেন। তো নামটা দিয়ে, ফাইল নেমটা দিয়ে আমরা সেভ করলাম। এখন দেখেন, তখন আমরা এই যে এটা পিএনজি আকারে দেওয়ার পরে আমরা এখন ওপেন করতে পারবো। ওপেনে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা দিয়েছে যে আপলোড লেস দেন 100 কিলোবাইট, মানে ম্যাক্সিমাম 100 কিলোবাইট হবে। আমাদের এই ছবিটার সাইজ বেশি হয়ে গেছে। আমরা যদি একটু ফাইলে যাই তাহলে এই ছবিটার সাইজ হয় 117 কেবি। তাহলে আমাদের এই রেজুলেশনটা কমাতে হবে। তো আমরা এই রেজুলেশন কিভাবে কমাতে পারি? রেজুলেশনটা কমানোর একটা ওয়ে আছে, যেমন রিসাইজ পিকচার, রিসাইজ ইমেজ। আমরা এখানে যে কোনো একটা ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা এখান থেকে রিসাইজ পিকচার থেকে আমরা ওই ছবিটা এখানে ধরে দেব। আপলোড দিলাম ছবিটা। আপলোড দেওয়ার পরে এখানে আমাদের এখানে বলবে স্মলার 50%, অর্থাৎ আমাদের অরিজিনাল আছে এত। এখন আমরা এখানে কি করতে চাই যে আমরা সাইজটা একটু করতে চাই। পিএনজি ঠিক আছে, আমরা এখানে কাস্টমাইজ সাইজ করতে চাই। আমরা ওয়েট 300 দেব, পিক্সেল হাইট 300 দেব, যে কোনো পিকচার এখানে দিতে পারেন। পিক্সেল দিলাম। এরপরে হলো আমাদের সাইজ, আচ্ছা সবকিছু ঠিক আছে। দেওয়ার পরে আই এম রিসাইজ মাই পিকচার। এখন এখানে পিকচার আমাদের ডান হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে সেভ টু ডিস্ক দেব। ডিস্ক দিলে আমাদেরকে এই যে জায়গা দেখাবে। আমরা এখানে
সেভ করলাম। এখন আমরা ওই পিকচারটা রিসাইজ করা পিকচারটা আমরা একটু এখান থেকে সিলেক্ট করে আপলোড দিই। এখন দেখেন এটা নিচে কিন্তু ঠিক আছে। এখন আমাদের সিগনেচারটা ঠিক করতে হবে। আমরা একটা সিগনেচার এখানে পাইছি, সিগনেচারটা এই, কিন্তু এটা সাইজ করা নেই। এখন আমাদের সিগনেচারের দেখতে হবে সিগনেচারের একই, অর্থাৎ আমাদের লম্বায় হবে 300 এবং উচ্চতা হবে 80 পিক্সেল। তো এই সিগনেচারটা আমরা রাইট বাটন ক্লিক করি, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমরা সিগনেচারটা একটু এখানে এই যে সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা সিগনেচারটা যেমন হয় ঠিক সেরকম আমরা একটা এখানে বর্ডার নিয়ে নেব। নেওয়ার পরে এই ক্রপে ক্লিক দিয়ে দেবো, তাইলে আমাদের সিগনেচারটা মোটামুটি এটা 300/80 এরকম একটা পিক্সেলে হয়েছে। এখন আমরা এক্সাক্ট পিক্সেল সেট করব। এখানে পিক্সেল দেব, দেওয়ার পরে এই যে হরিজন্টাল লম্বায় আমাদের হবে কত 300। এখান থেকে আমরা এই যে অ্যাসপেক্ট মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা তুলে দেবো। দেওয়ার পরে এখানে 80 দেব। দেওয়ার পরে এখানে আমরা ওকে প্রেস করে দেবো। আমাদের সিগনেচার ওকে। এখন আমরা এখানে সেভ দিলে কিন্তু আমাদের এই সিগনেচার কিন্তু এই যে সাইজে চলে আসছে। তো আমরা এখানে সিগনেচার আপলোড দিয়ে দিলাম। এখন বাকি যে ইনফরমেশনগুলো আমি এই পেজটা পূরণ করি, তারপর আমি সেভ চেঞ্জে ক্লিক। আমরা মোটামুটি আমাদের উপরের ইনফরমেশনগুলো পূরণ করলাম। এখন আমরা এখানে সেভ দেব। তার আগে একটা হেডলাইন দেব। হেডলাইন নিজের নামে দিলেই হয়। এরপর আমরা চেঞ্জ করব। আমাদের প্রোফাইল আপডেট সাকসেসফুল। এখন আমরা দ্বিতীয় পেজে যাব। যাই হোক, এভাবে আপনারা আপনাদের প্রতিটা আর কি সেকশন, এখানে আপনারা প্রতিটা সেকশন আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিবেন এবং যে ইনফরমেশনের যে ফিল্ডের আগে যে বক্সের আগে স্টার মার্ক আছে সেখানে অবশ্যই আপনারা পূরণ করবেন। পূরণ করে তারপর সেভে দেবেন। তাহলে প্রতিটা সেকশন আপনারা কমপ্লিট করার পরে এরপরে আপনারা এই যে ড্যাশবোর্ড থেকে বিভিন্ন জবের এগুলো দেখবেন। এছাড়াও আপনারা এখানে প্রিভিউ দেখতে পারেন। প্রিভিউতে আপনাদের একটা সিভি, সেটা কিন্তু এখানে আর কি আপনারা আপলোড দিতে পারেন, অথবা আপনারা আপনাদের সিভি এখানে দেখতে পারেন। যাই হোক, তো এখানে আপনারা ক্লিক দিলে এখন অল গভর্নমেন্ট জবগুলো এখানে দেখতে পারবেন এবং এক ক্লিকে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু তার আগে আপনারা যদি আবেদনগুলো মানে সমস্ত ইনফরমেশনগুলো দিতে চান, তাহলে আপনাদের এই অ্যাকাউন্টটা আর কি প্রিমিয়াম করতে হয়। প্রিমিয়ামের অপশন হলো এই যে বিকাম প্রিমিয়াম। এখানে গিয়ে আপনারা এই যে এখানে 35 টাকায় 365 দিন 1 বছরের এরকম করে আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।